হ্যালো বিশ আসসালামু আলাইকুম, আমার একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে আখনি বিরিয়ানি। তো প্রথমে আমি এখানে জায়ফল, জয়ত্রী, স্টার মশলা, বড় এলাচ, ছোটো এলাচ, দারুচিনি, গোলমরিচ, শাহি জিরা, মিষ্টি জিরা, চিকন জিরা, রাঁধুনি মশলা, এখানে পেঁয়াজ, নারকেল, বাদাম এবং সরিষা নিলাম। এগুলো আমি একসাথে পেস্ট করে নিচ্ছি। তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিয়ে একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর আমি তেজপাতা দিচ্ছি, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিচ্ছি, সামান্য পরিমাণ পানি দিচ্ছি কষানোর জন্য। আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। হাফ টেবিল চামচ আমি পোস্ত বাটা দিলাম এবং মশলা করা মশলাগুলো আমি একসাথে দিয়ে দিলাম। আমি স্বাদ মতন লবণ দিচ্ছি এবং এই পেস্ট মশলার সাথে আমি 4 টেবিল চামচ টক দইও দিলাম। আমি এখানে টমেটো সস দিচ্ছি সামান্য পরিমাণ, 2 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 1 টেবিল চামচ থেকেও কম মরিচের গুঁড়া দিব, দেখতে পাচ্ছেন, এবং 1.5 টেবিল চামচ আমি ধনিয়ার গুঁড়া দিচ্ছি। তো এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব, দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমার কষানো হয়ে গেলো, এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু হুবহু বাবুর্চিরা যেভাবে রান্না করে থাকেন ঠিক সেম প্রসেসিংয়ে রান্না করতেছি আমি। আমাদের চট্টগ্রামে যখন ওরস হয় তখনই কিন্তু বাবুর্চিরা এই ধরনের করেই আখনি বিরিয়ানিটা করে থাকেন। তো আমি এখানে কাঁচামরিচও দিচ্ছি কয়েকটা। তো দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো কিন্তু কষানো হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। এর মাঝে আমি সিদ্ধ চাউলটা দিয়ে দিব, যেহেতু আখনি বিরিয়ানিতে সিদ্ধ চাউল লাগে। তো আমি আগের থেকে পরিষ্কার করে নিয়েছি চাউলগুলোকে, দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন। তো আমি আগে থেকে পানি গরম করে নিয়েছি আর সমস্ত পানিটা আমি এই চাউলের উপরে দিয়ে দিব এবং এই পানি দ্বারাই কিন্তু ভাতটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সমস্ত পানিগুলো দিয়ে দিলাম। আর বাবুর্চিরা কিন্তু এভাবেই করে থাকেন। এটা সম্পূর্ণ ঘরোয়া মশলা, এখানে কোনো বাহিরের মশলা আমি অ্যাড করতেছি না। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার আখনি বিরিয়ানিটা তৈরি হয়ে গেল। তো এর মাঝে আমি আরও কিছু মশলা অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমি কাবাব চিনিটা অ্যাড করতেছি, এটাও কিন্তু একটি বিরিয়ানির মশলা। তো আমি এখানে টমেটো কুচি, কিশমিশ, কাঁচামরিচ দিয়ে দিলাম, কেওড়া জল দিচ্ছি, আর আমি কতটুক পরিমাণ কেওড়া জল দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি গোলাপ জলও দিব। এর মাঝে আমি আরেকটি মশলা অ্যাড করব, সেটা হচ্ছে গরম মশলা। আর এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। একটি শুকনো প্যানে জায়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি, বড় এলাচ, চিকন জিরা, শাহি জিরা, তেজপাতা, এগুলো সব একসাথে ভেজে নিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার আখনি বিরিয়ানিটা তৈরি হয়ে গেল। কতটা কালারফুল দেখাচ্ছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যেহেতু সামনে কোরবানি ঈদ, তো অবশ্যই আপনারা একবার হলে তৈরি করে দেখবেন। সম্পূর্ণটাই কিন্তু বাবুর্চিরা যেভাবে তৈরি করে থাকেন ওভাবেই তৈরি করলাম। খেতে খুবই মজা, খুবই অসাধারণ একটি রান্না। আপনারা অবশ্যই একবার হলে তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্স করে জানাবেন কেমন হয়েছে। আর আমি স্টেপ বাই স্টেপ সব মশলার নাম কিন্তু বলে দিয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।